সাব তোমরা সবাই আজকে দেখো গাইজ আর ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডির মধ্যে না ফ্র্যাঙ্কলিনের হাউসে এই সুইমিং পুলের নিচে চলে এসছে একটি ছোট ভয়ানক টাইনি সিটি। আর এর মধ্যে আছে গডজিলা আর আরও অনেক রকমের ভয়ানক প্রাণী। কিন্তু এরা সবাই আসলো কি করে? লাইক সাবস্ক্রাইব করে বুঝে পড়ো আর চলো আমরা এই ভিডিওর দিকে। ওরে যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। আরে গাইজ ইয়ার দেখো এই সামনেতে একটা আইসক্রিমের দোকান আছে ভাই সাহেব, চলো একটা আইসক্রিম কিনে নিই আমি। আর হ্যাঁ, শিনচেন আর ফ্র্যাকের জন্যও নিয়ে যাই। আর ওরা হচ্ছে আমার ভাই। আর তোমরা যেমন জানো ওরা আমাদের শহরে কিছুদিনের জন্য চলে এসছে। আর আমাদের এই শহরে একটা স্কুলে ভর্তি হয়ে গেছে। তো চলো এখন আমি একটা কাজ করি, আমি এখান থেকে আইসক্রিম নিয়ে নিই। তো দাদা কীরকম ফ্লেভারের আইসক্রিম আছে তো আপনার কাছে? ভালো হলে নেব। আরে তোমার শুধু কি ফ্লেভারের আইসক্রিম চাই সেটা বলো, সব রকম ফ্লেভারের আইসক্রিম পাবে। আরে তাই নাকি? তাহলে একটা চকলেট আইসক্রিম দিয়ে দাও, আর একটা ভ্যানিলা আইসক্রিম দিয়ে দাও, আর একটা যেমন পাড়া দিয়ে দাও ভাই, সব মনে পড়ছে না আইসক্রিমটার নাম। তো গাইজের এখন আমি বাইক থেকে ব্যাগ নিয়ে চলে এসেছি। আর এখন চলো আমি কি আইসক্রিমগুলো নিয়ে আসি। এখন ওই যে দেখতে পাচ্ছ এই আইসক্রিমওয়ালাটা আইসক্রিমগুলো সাজিয়ে রেখেছে। এখন চলো আমি আইসক্রিমগুলো এখান থেকে নিয়ে নিই। দাদা আইসক্রিমগুলো ভালো হবে তো? তো গাইজের এখান থেকে সব আমি আইসক্রিমগুলো নিয়ে নিয়েছি। আর জানি না গাইজের এই কুকুরগুলো কোত্থেকে চলে এলো। এই কুকুরগুলো কি আইসক্রিমওয়ালারই নাকি জানি না। এই আইসক্রিমও তো খাচ্ছে দেখি ভাই সাহেব, তাহলে মনে হয় কুকুরগুলো আইসক্রিমওয়ালারই কুকুর ভাই সাহেব। আমি জেনে কি লাভ ভাই সাহেব, আমি চলে যাই এখান থেকে। আর এখন চলো আমি যাই শিনচেন আর ফ্র্যাকের স্কুলের দিকে। তো গাইজ আর চলে এসছি আমি সেই স্কুলে। এই স্কুলটার নাম হচ্ছে প্লেয়ার ম্যাক্স পাবলিক স্কুল। তো গাইজ আর এখন হচ্ছে কি এটা, চলো এখন, আরে এই তো দেখো গাইজ আর ফ্র্যাক আর শিনচেন তো দেখি দাঁড়িয়ে আছে ভাই সাহেব। চলে আয় তোরা সব উঠে পড়ো। ভাই সাহেব এরা তো উঠে পড়েছে দেখি, বলার আগেই উঠে পড়েছে। তো যাই হোক চলো গাইজ আর এদের নিয়ে আমি এখন বাড়ি যাই। আর এরা কিন্তু খুবই উত্তেজিত, কারণ অনেক দিন পরে এরা আমাদের বাড়ি এসছে। আর নতুন স্কুলে গেছিলো ভাই সাহেব, কিছুদিনের জন্যই আসলো কিন্তু তাও স্কুলে ভর্তি হয়ে গেল ভাই সাহেব, মানে মজা করার জন্য আর কি। কিন্তু খুব অল্প দিনের জন্যই এসছে এরা, আবার খুব তাড়াতাড়ি চলে যাবে, জানি না কবে যাবে কিন্তু চলে যাবে। এখন গাইজের চলো, এখন আমাদের আইসক্রিমগুলো সামনে রেখে দিয়েছি। আর এখন আমরা একটু এনজয় করছি গাইজের শুয়ে শুয়ে, কারণ এত গরম পড়েছে না ভাই সাহেব। ভাই সাহেব মানে পাগল হয়ে যেতে হবে এই গরমে, এত গরম গাইজ। আর আচ্ছা তোমরা কি আমার আর ফ্র্যাকের মধ্যে কোনো পার্থক্য দেখতে পাচ্ছ? পারলে একটু কমেন্টও লিখে যাও তো গাইজ, আমি তো দেখতে পাই না, আমার আর ফ্র্যাককে পুরো একই রকমই দেখতে। তো গাইজে চলো আমি একটু ঘরে যাই। আচ্ছা একটা কাজ করে চলো ব্যাগটাও নিয়ে যাই। ব্যাগটা এই ব্যাগ এই যে ভাই সাহেব। আরে এই ব্যাগের নিচে কি ভাই সাহেব? এই ব্যাগের নিচে কি আছে? একটা নকশা মতন কি একটা আছে না? চলো এটাকে টেনে তুলি ভাই সাহেব। এই নকশাটা কিসের নকশা আমাকে একটু দেখতেই হবে ভাই সাহেব। কোনো গুপ্তধনের নকশা নয় তো? না না, গুপ্তধনের নকশা তাও আবার আমাদের বাড়িতে, কি ভাবা যায় এসব? তো যাই হোক গাইজার এখন চলো এটাকে তুললি আমি। আরে টানি ভাই সাহেব, এটা কেন তো কি জানি টানতে পারছি না কেন তুলতে। আরে শিনচেন কি দেখছি ভাই সাহেব এত মন দিয়ে? দাঁড়া না, এটাকে তুলছি ভাই সাহেব, দাঁড়াও গাইজের, এটাকে তুলতেই পারছি না। ফাইনালি ভাই সাহেব এটাকে কিন্তু আমি তুলে নিয়েছি। আর এটা কেমন ব্যাপার আমি বুঝতে পারছি না গাইজের, মানে কিসের নকশা কিছুই বুঝতে পারছি না, কেমন কিছু আঁকিবুকি করা। এখন এটা আমার বুঝতে গিয়ে মাথা ব্যথা শুরু হয়ে গেছে ভাই সাহেব। এখন এটাকে যদি বুঝতে পারে তাহলে একজনই পারবে, সেটা হচ্ছে আমার দাদু। এখন আমরা ঘুমিয়ে নিই, কাল সকালে আমরা দাদুর ওখানে যাবো ভাই সাহেব। এরা কেউই জানতো না যে আজ সকালই হয়ে গেছে দুটো ট্রেনের মধ্যে ভয়ানক ধাক্কা এবং এখানে একজন মারা গেছে। কিন্তু এটা কি, এই লোকের আত্মাটা তো দেখি ট্রেনের মধ্যে ঢুকে গেল। আর এখন কি হচ্ছে, এই ট্রেনটা তো দেখি ভুতুড়ে ট্রেন হয়ে গেল। আরে এই ভুতুড়ে ট্রেনটা যাচ্ছে তো যাচ্ছে কোথায়? এটা তো এখন শুধু এই ভুতুড়ে ট্রেনটাই জানার, কেউ বলতে পারবে না এটা। তো গাইজের এখন হয়ে গেছে সকাল। আর ফ্র্যাক আর শিনচেনকে বাইকে বসিয়ে আমি এখন নিয়ে যাচ্ছি আমার দাদুর বাড়িতে। আর আমার দাদুর বাড়িটায় শহরেরই একদম খুব কাছেই আমার বাড়ির সাথে। তো গাইজার চলো এখন আমি দাদুর কাছে যাই। আর ওনাকেই গিয়ে জিজ্ঞেস করবো যে এই ম্যাপটা কিসের, কারণ উনিই বলতে পারবেন, উনি খুব বুড়ো হয়ে গেছে গাইজার। তো উনিই বলতে পারবেন যে এই নকশাটা কিসের এবং কোথায় গেলে নকশার নকশাতে কী চিহ্নিত করা রয়েছে সেটা জানা যাবে। তো গাইজের এই যে দেখো দাদুর গাড়ি।
দাদুও ডিফেন্ডার কিনলো? কবে কিনলো ভাই সাহেব? আমি তো কিছুই জানি না। আরে দাদু দাদু, শোনো শোনো ভাই সাহেব, একটা খুবই তাজা খবর আছে গায়ে। আরে আমার বাড়িতে একটা নকশা পেয়েছি। ওই নকশাটায় কি একশো আঁকি উকি করা রয়েছে, আমি কিছুই বুঝতে পারছি না। চলো তোমাকে দেখাই, তুমি বলো। তো গাইজের এখন দাদুকে আমি এটা দেখালাম, দাদু বলছে যে এটা নাকি আমার বাড়ির পাশেই কোথাও একটা আছে, কাছাকাছি। কিন্তু কিসের নকশা এটা, সেটা দাদু ঠিক বলতে পারছে না। তো এখন হয়ে গেছে রাত, আর দাদু এখানে ঘরে এখানে এসে কিছু একটা তো করছে ভাই সাহেব, বুঝতে পারছি। আরে এই এটা কি? এই ট্রেন, ওই সেই ট্রেন মনস্টারটা এখানে চলে আসছে। আর এই তো দাদুকে দেখো, এই তো খেয়ে ফেললো, এখন কি হবে? আরে ভাই সাব, এই তো দাদুকে কোথায় না ছেড়ে দিল। এ তো আমাদেরই শহর, কিন্তু এটা এত ভয়ানক মনস্টার দিয়ে ঘেরা কেন? এটা কি? আরে এখানে তো আমারই বাড়ি ভাই সাহেব, এখানে তো ভয়ানক মনস্টার টুংটুক সাউন্ড ভাই সাহেব, এগুলো সব এলো কোথা থেকে? আর এখন দাদুটা কি ফ্র্যাঙ্কলিনের ঘরে চলে এসেছে। বাট এটা কি? এটা ব্ল্যাক হোল টাইপের কি আছে? দাদু কি এটাই লাভ দেওয়ার চেষ্টা করছে? কিন্তু এটাই লাভ দিলে তো কিছু লাভ হবে বলে মনে হয় না। আরে কিন্তু দাদু তো মনে হচ্ছে সত্যি সত্যি লাভ দিয়ে দিল। আরে এটা কি করছে দাদু? তো গাইজ ইয়ার, এখন কিন্তু আমি দাদুর কথাটা শুনে নিয়ে চলে এসেছি একটা ট্র্যাক্টর। এখন এই ট্র্যাক্টরটায় করে আমি নিয়ে যাবো এই যন্ত্রটা। কিসের জন্য নিয়ে যাবো চলো তোমাদের দেখাবো, কিন্তু আগে বাড়ি যাই গাইজের, কারণ এখন তো খুবই রোদ ভাই সাহেব, চড়া রোদ। এই এখন ভর দুপুরে আমি এটাকে নিতে এসেছিলাম, আর এখন চলো এটাকে ট্রাকে নিয়ে নিয়েছি। এখন চলো আমাদের বাড়ি যাই। খুব রোদ্দুর ভাই সাহেব, এত রোদ্দুরে আমি যাচ্ছি গাইজের, খুব গরম হয়ে যাচ্ছে, পুরো ঘেমে গেছি আমি গাইজের। সিনচান আর ফ্রাক খুব জেদ করছিল আমার জন্য আসার, নাহলে তো এদের নিয়েও আসতাম। এখন ব্যাপারটা হচ্ছে কি, আমি এই সুইমিং পুল থেকে সব জল তুলবো। এর কারণ হচ্ছে কি, আমি চারদিক ভালো করে খুঁটে দেখিয়েছি, কিন্তু কিচ্ছু নেই। তো সুইমিং পুলটাই আমার যেন কেমন মনে হচ্ছে রহস্য রহস্য টাইপ, কারণ আমি আগের জন্মে গোয়েন্দাই ছিলাম, তো সেই জন্য জানি। যাই হোক গাইজার, এখন খুব আস্তে আস্তে দেখি জল বেরোচ্ছে ভাই সাহেব, মনে হচ্ছে তো সারা দিন লেগে যাবে ভাই সাহেব। ওহ ভাই সাহেব, সন্ধে হয়ে গেছে। আর এখন আমি এটা অন করে দিয়েছি। এটা হচ্ছে একটা মেটাল ডিটেক্টর গাইজার। এখন চারদিকে খুঁজবে যে কোথায়। এই তো গাইজার, এটা তো এখানেই থেমে গেল। আর কেমন একটা সাউন্ডও বেরোচ্ছে এর থেকে, আর কালারও পরিবর্তন করছে ভাই সাহেব, মানে এখানে কিছু একটা আছে। ফ্র্যাক, সেনজান, তোমরা সবাই সরে যাও। এখন আমি এই সুইমিং পুলটাকে ওপেন করার চেষ্টা করব, খোলার চেষ্টা করব, দেখবো এর ভিতরে কী আছে ভাই সাহেব। অনেকটা ওপেন করে ফেলেছি গাইজের, আর একটুখানি। আর হ্যাঁ ভাই সাহেব দেখো, এটাকে আমি ওপেন করে ফেলেছি, বাট এটা কি গাইজার, জলটা ওপরে আটকে আছে কেন বুঝলাম না। আর এই দেখো ভাই সাহেব, এটা কি? এটা তো একটা মিনি শহর, আর এখানে আছে টাইনি টুংটুং শহর, স্কুইড ডল, আরও কত সব ভয় সব, কত রকম ভয়ানক ভয়ানক দানব। তোমরা সবাই চলে এসো। আমি তো এখানে লাভ মেরে দিলাম ভাই সাহেব, আর ফ্র্যাক সিনচানও লাভ মেরে দিল ভাই সাহেব। আর আমাদের জাস্ট মজার জন্য লাভ মেরেছিলাম, আবার উঠে আসবো ভাই স্যার। কিন্তু এটা গাইস স্যার, এটা তো সুইমিং পুলের মুখ তো বন্ধ হয়ে গেল। আরে ভাই সাহেব, সুইমিং পুলের মুখ বন্ধ হয়ে গেলে আমরা এবার যাবো কি করে? আরে যা বাবা, সুইমিং পুলের মুখ তো বন্ধ করে দিল এরা সব। এখন আমি এখান থেকে বেরোবো কি করে? হবে ভাই সাহেব, পালাও পালাও পালাও, তাড়াতাড়ি করে আমাকে লুকিয়ে পড়তে হবে ভাই সাহেব। এটা ঠিক বুঝতে পারলাম না ভাই সাহেব, হুট করে হয়ে গেল তো। এখন আমাকে একটু স্ট্রিটটা এক্সপ্লোর করতে হবে, দেখতে হবে চারদিকে হচ্ছে নাকি। ভাই সাহেব দেখো গাইজের টুংটুং শহর, আর এটা তো হচ্ছে স্কুইড ডল ভাই সাহেব। এখানে আসতেও ভয় লাগছে, আর এই সব এনপিসিগুলো আমার থেকে এত বড় কেন ভাই সাহেব, বুঝতে পারছি না। তো এখানে কি ভাই সাহেব, এটা বুঝলাম না অত দূরে। এখানে তো ব্যালেরিনা কাপুচিনো ভাই সাহেব, এটা তো বিল্ডিংয়ের উপর ওঠার চেষ্টা করছে ভাই সাহেব, নাকি বিল্ডিংটা ধসিয়ে ফেলার চেষ্টা করছে বুঝলাম না। আর এখানে এখানে স্কুইডল কী করছে? টুংটুং সাহরকে মারছে নাকি ভাই সাহেব? হ্যাঁ মনে হচ্ছে টুংটুং সাহের সাথে লড়াই করছে। আর এখানে কি আছে? এখানে কিং কং ভাই সাহেব, কিং কং আছে, কিন্তু গডজিলা তো নেই। আরে গডজিলাও আছে। এখন এদের ফাইট আর কি আটকাতে পারে ভাই সাহেব? এখন এদের মধ্যে মারাত্মক ফাইট হতে চলেছে, আর এখন এদের ফাইট আর কেউ আটকাতে পারবে না। আমি ফাইট হয়ে যাই, নাহলে আমাকে এরা মেরে দেবে ভাই সাহেব। তাড়াতাড়ি করে চলো গাইজার। কিন্তু একটা জিনিস ভালো হয়েছে, সিরিজের ছোট বলে, যাই হোক, যাই ভালো হোক, কিন্তু এখানে তো উদিন দিন দুন মা উদিন দুন, এ তো বাসের ওপর উঠে গেছে, নিজেকে মনে হচ্ছে রকস্টার মনে করছে। যাই হোক গাইজার, এখন আমার হাঁটার স্পিডটা একটু বেড়ে গেছে। আর এটা কি?
স্কুইড ডল কিসের উপর উঠেছে ভাই সাহেব? এটা কি বলে? এটা বড় সড়ো হাতি টাইপের কিছু একটা। আর এটা কি টুং টুং সাউর? ডাইনো